হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বলবো আমরা কিভাবে আমাদের আন্ডারআর্মকে অর্থাৎ আর্মপিটকে সফট রাখতে পারি, ক্লিয়ার রাখতে পারি অ্যান্ড গ্লোয়িং করে তুলতে পারি অ্যান্ড ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে বাড়িতে বসে অ্যান্ড ইজি স্টেপ ফলো করে। তো চলো আমি ফার্স্ট বলবো, এটা আমি 1 উইকের চ্যালেঞ্জ নিচ্ছি। তো তোমরা ইনস্ট্যান্ট রেজাল্ট পাবে 1 উইক কন্টিনিউ যদি ফলো করো তো। অ্যান্ড আমি এটা আগে ট্রাই করেছি, দেন আমি তোমাদেরকে রেজাল্ট দিচ্ছি। আর আমি কোনো জিনিস ট্রাই না করে তোমাদেরকে বলতে পারি না। তো চলো, খুবই নর্মাল ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস আছে। তো চলো, অনেক বকবক করলাম, নো মোর বকবক, লেটস গেট স্টার্টেড। সো গাইজ আমি এখানে একটা গামছা পেতে নিয়েছি আমার কোলে, বিকজ ড্রেসটা নোংরা হয়ে যাওয়ার জন্য। আর তোমরা দেখিয়েছো এই ড্রেসটা পরে আমি বেসিক্যালি যা কিছু অ্যাপ্লাই করি ড্রেসটাই পরে থাকি। তো দেখতে পাচ্ছ এখন আমার আন্ডারআর্মে হেয়ার গ্রোথটা খুবই কম, সামান্যই আছে। তবে আমি প্রায় 2 সপ্তাহ পর আন্ডারআর্ম ক্লিন করছি। সো আমার টাইম হয়নি, তো চলো ভাবলাম কি তোমার সাথে ভিডিওটা শেয়ার করা যাক। গাইজ ড্রেসে যে ডাউন সাইডটা না প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে যায় কোনো কিছু অ্যাপ্লাই করলে। তো আমি একটা রুমাল এইভাবে নিয়ে নিয়েছি, প্লিজ কেউ হেসো না। তো চলো আমি ফার্স্ট আমার আন্ডারআর্মকে একটুখানি প্লেন জল দিয়ে ক্লিন করে নিয়েছি। দেন আমি তারপর অ্যাপ্লাই করছি স্ক্রাবারের জন্য আমি কফি পাউডার নিয়েছি, তার সাথে রোজ ওয়াটার মিক্স করেছি, প্লেন একটা স্ক্রাব। দেন এই স্ক্রাবটা আমার রেডি আন্ডারআর্মের জন্য। তো এবার আমি আন্ডারআর্মকে খুব ভালোভাবে ক্লিন করব, খুব ভালোভাবে সার্কুলার মোশনে আমি ডট ক্লিন করব। স্ক্রাবিং আমাদের ডেড স্কিন সেলকে রিমুভ করতে হেল্প করে, তার সাথে ব্যাকটেরিয়া জার্মস যদি খুব ভালোভাবে থাকে সেটাকে খুব ভালোভাবে ক্লিয়ার করে। অ্যান্ড যদি আমাদের আন্ডারআর্মের খাঁজে খাঁজে তো ডট থাকে, সে ডটটাকে খুব ভালোভাবে ক্লিন করে। অ্যান্ড এরপর আমরা যা কিছু অ্যাপ্লাই করবো খুব ভালোভাবে যাতে পেনিট্রেট করে, সেই কারণে আমরা স্ক্রাব ইউজ করে থাকি। তো আন্ডারআর্মের ক্ষেত্রে সেম প্রসেসই করব। দেন আমি ক্লিন করব, তবে হেয়ার রিমুভের আগে করব, হেয়ার রিমুভের পর না। বিকজ হেয়ার রিমুভের আগে করলে হেয়ার রিমুভ যখন আমরা করব খুব ইজিলি রিমুভ করা যায়। দেন আমি রেজার নিয়ে নিচ্ছি। গাইজ আমি এখানে সোপ বা অ্যালোভেরা জেল কিছু ইউজ করছি না আন্ডারআর্মে, বিকজ আমি এখানে ভিনাস জিলেটের একটি রেজার ইউজ করছি ফেমেল। তো এটা ভীষণই ভালো, অ্যাভোগাড্রো দেওয়া আছে অ্যান্ড এর চারিধারে তোমার ওই সোপ দেওয়া আছে অ্যাভোগাড্রোর। তো ভীষণই ভালো, আমার কিছু ইউজ করার প্রয়োজন হয় না, কোনো শাওয়ার জেল, কোনো সোপ, কোনো কোনো জেল কিছু ইউজ করতে হয় না নর্মালি। তো আমি ফার্স্ট স্ক্রাব করার পর আমি এটা দিয়ে ফার্স্ট আমি আমার আন্ডারআর্মকে ক্লিন করে নেব। আর খুব ইজিলি অ্যান্ড স্মুথলি ক্লিন করা যায়, দেখতে পাচ্ছ আমি খুব ইজিলি কাজটা করছি। তো এই সপ্তাহে একবার তোমরা অবভিয়াসলি আন্ডারআর্ম ক্লিন করার চেষ্টা করো, নাহলে খুব বাজে একটা স্মেল আসে। অ্যান্ড যে কোনো সিজনেই আমাদের আন্ডারআর্ম ক্লিন করা খুব ইম্পর্টেন্ট। অনেকে ধারণা থাকে যে গ্রীষ্মকালে বেশি ব্যাকটেরিয়া জমে যায় অ্যান্ড গ্রীষ্মকালে বেশি সোয়েটিংয়ের ফলে আন্ডারআর্ম থেকে বাজে একটা স্মেল আসে। তাদের এটা ভুল ধারণা, যে কোনো সিজনেই আন্ডারআর্ম ক্লিন করা ভীষণই ইম্পর্টেন্ট। সো গাইজ নেক্সট স্টেপ, যেটা মেন একটা ইম্পর্টেন্ট স্টেপ, সেটা হচ্ছে আন্ডারআর্ম থেকে ডার্ক স্পটটাকে ইজিলি রিমুভ করবে। তো এখানে আমি নিয়েছি লেমন অ্যান্ড তার সাথে নিয়েছি বেকিং সোডা। এটা মার্কেটে তোমরা পেয়ে যাবে, আমি দেখালাম, মাত্র 30 টাকা নিয়েছে। দেন এটাকে তোমরা ক্লিন করার পর যখন শেভিং করবে, শেভিংয়ের পর তোমরা এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করবে অ্যান্ড 3 থেকে 4 মিনিট মতো ভালোভাবে রাফ করবে। তোমরা দেখতেই পাচ্ছ খুব ইজিলি গাইজ, আমার কোনো ইরিটেটেড লাগছিল না, আমার কোনো ইচিং বা আমার কোনো জ্বালা পড়াও লাগছিল না, ফিল করছিলাম না, বিকজ আমার কাটা ছেঁড়া কোনো প্রবলেম ছিল না। অনেকে বেকিং সোডাতে অ্যালার্জি আছে, তোমরা দেখতে পাচ্ছ বেকিং সোডাটা লেবুর মধ্যে দিলেন এরকম ফোমিংয়ের সৃষ্টি হয়। তো কেউ ভয় পাওয়ার কিছু নেই। আর গাইজ যাদের প্রচণ্ড পরিমাণে জ্বালা করে বা ধরো রাফ করছো, একটু ইচিং হচ্ছে, তাদের ক্ষেত্রে বলবো যে তোমাদের তার মানে ব্যাকটেরিয়াতে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া আছে, তোমরা ভালোভাবে ক্লিন করো না কোনো দিন, সেই জন্য ফার্স্ট টাইম ইউজে কিন্তু এরকম প্রবলেম হতে পারে। তো আমি এটা ইউজ করেছি, আমার সেরকম কোনো প্রবলেম হয়নি। লাস্ট যে স্টেপটা ফলো করব সেটা হচ্ছে একটা প্যাক। তো প্যাকের জন্য নিয়েছি আমি বেসন, তার সাথে নিয়েছি মুলতানি মাটি অ্যান্ড আমি এর সাথে অ্যাড করব হানি অ্যান্ড তার সাথে নেব টার্মারিক পাউডার অ্যান্ড এটাকে পুরোপুরিভাবে মিক্স করব রোজ ওয়াটার দিয়ে। প্লেন ওয়াটার তোমরা দিতে পারো, রোজ ওয়াটার আমি এখানে মিক্স করেছি। আর এটা একটা ভীষণই ভালো গাইজ, তোমরা এটা ফেসও অ্যাপ্লাই করতে পারো। তো ভীষণ এফেক্টিভ একটি ডার্ক স্পট রিমুভের জন্য। তো আন্ডারআর্মে বেসিক্যালি আমরা ডার্ক স্পট রিমুভের জন্য যে কোনো প্যাক ইউজ করে থাকি, অ্যাপ্লাই করে থাকি। তো গাইজ এরপরে আমার ড্রেসটা নোংরা হওয়ার পালা, মানে এতক্ষণ কোনো প্রবলেম হয়নি, কিন্তু এই হলুদের দাগটা লিটারালি কিছুতে উঠতে চায় না, স্ট্রেংথ থেকেই যায়। তো খুব ভালোভাবে আমি আমার আন্ডারআর্মে অ্যাপ্লাই করে নেব। গাইজ আমি এরকমভাবে আমার সেকেন্ড আন্ডারআর্মটাও এরকমইভাবেই আমি অ্যাপ্লাই করে নেব। যখন আমি টাইম নিয়ে একটু ওয়েট করছিলাম, তখন আমি আমার এই সাইডে আন্ডারআর্মটা মানে আমার এই হাতে আন্ডারআর্ম ক্লিন করছিলাম।
তো এরকমভাবে অ্যাপ্লাই করবো। এটাকে তোমরা 10 to 15 মিনিটস রাখতে পারো। তো 15 মিনিটস রাখার পর তোমরা ফ্যানের হাওয়া হাতটা তুলে একটু ফ্যানের হাওয়াতে শুকিয়ে নেবে বা এয়ার ড্রাই করে নিও, তোমাদের ইচ্ছা। তো একইভাবে আমি দুটো হাতেই করে নেব। গাইজ তোমরা তো জানোই মুলতানি মাটি বেসনের কাজ খুব ভালোভাবে ডার্ক স্পট ক্লিন করে অ্যান্ড রিমুভ করে, ডার্ট ক্লিন করে, খুব স্মুথ রাখে। আর হলুদ তো আমাদের কি বলবো আজীবনকাল মানে ডার্ক স্পট রিমুভের জন্য হেল্প করেই এসেছে আর এখনও করছে। সো ক্লিন করে নেওয়ার পর আমি অ্যাপ্লাই করব রোজ ওয়াটার, বিকজ রোজ ওয়াটার সোয়েটিংকে খুব ভালোভাবে অ্যাবজর্ব করে, কোনো রকম ব্যাড স্মেল ক্রিয়েট হতে দেয় না, আর ভীষণই ভালো আর একটা ফ্রেশ লাগে আর একটা মিষ্টি সুগন্ধ মানে মিষ্টি একটা সেন্ট ছাড়ে। তো সেই কারণে আমি রোজ ওয়াটার দিলাম। তোমরা এর পরিবর্তে অ্যালোভেরা জেল ইউজ করতে পারো, দেন তোমরা রোল অন ডিওডোরেন্ট যা পারবে তাই ইউজ করতে পারো। সো গাইজ তোমরা দেখলে আমি কিভাবে আমার আন্ডারআর্ম অর্থাৎ আর্মপিটকে ক্লিন করলাম। তো এরকম যদি তোমরা 1 উইক করো তাহলে আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি যে 1 উইকে চ্যালেঞ্জ যদি তোমরা নাও তোমাদের আন্ডারআর্ম এমনি মানে ডার্ক থেকে লাইট রামে চলে আসবে লিটারেলি। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সবকিছু করে দিও। চলো ঠিক আছে, টাটা বাই।